হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই কড়াইটা না সাধারণত ইউজ করা হয় না, একটু মোটা এবং একটু বড়। তো এরকম ভাজাভাজির কাজে কিন্তু বেশ ভালোই হয় এই কড়াইটা, কারণ সহজে নিচে কিন্তু পুড়ে যায় না। এই মুগ ডাল নিয়ে আসছিল মাসের বাজার যখন করছে প্রথম দিকে, তখন কিন্তু আর এগুলিকে যে রাখবো একটু হালকা ভেজে সেটা আর করা হয় নাই। তো এখন হালকা একটু ভেজে পরে রেখে দিলাম। মুগ ডাল কিন্তু দেখা যায় যে কিছুদিন যদি এইভাবে রেখে দেই না ভেজে, তাহলে কিন্তু কেমন জানি একটা ছত্রাক পড়ে যায়। তো আর ফ্রিজে রাখলে, ডিপ ফ্রিজে রাখলে আবার ভালো থাকে, কিন্তু ডিপ ফ্রিজে দেখা যায় একটা জায়গা দখল করে থাকে। তো এভাবে যদি হালকা একটু ভেজে পরে রেখে দিই, তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে আর নষ্ট হয় না। ছেলের তো স্কুল বন্ধ, প্রাইভেটও পড়া নাই আজকে সকালবেলা, এজন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠছে। এখন প্রায় 7টার মতো বাজে। তো ছেলেকে একটা রুটি সেকে দিলাম আর চা দিলাম, আর তেমন কোনো নাস্তাও আর খাবে না। আর এজন্যই সকালবেলার নাস্তা বানানোর কোনো ঝামেলা ছিল না। তো রুটি তো আগেই বানানো ছিল ফ্রিজে, সেখান থেকেই সেকে দিছি। তো এজন্যই সকালবেলা ফজরের নামাজ যখন পড়তে উঠছি, এরপরে তো আর শুই নাই। তো অনেকটা সময় কিন্তু পাওয়া গেছে, পরে ভাবলাম যে ডালগুলি ভেজে রেখে দেই। ছেলেকে নাস্তা দিয়ে এরপরে আমি চলে আসলাম বারান্দায় কিন্তু আমি ফজরের নামাজ পড়ে তারপরে কিন্তু অনেকক্ষণ ছিলাম, আবারও চলে আসছি এখন। তো এই ফুলগুলি আমি যত দেখি ততই আমার ভালো লাগে। আমার শুধু মনে হয় যে প্রত্যেকটা ডালে যদি ফুল আসতো তাহলে তো অনেক ভালো লাগতো। তো কি আর করব, সবগুলি ডালে তো আর ফুল আসে নাই, একটা ডালে ফুল আসছেই, আর এই একটা ডালের ফুলই আমি বারবার যেয়ে দেখি। বারান্দা থেকে আমার আসতে ইচ্ছা করে না, মনে হয় যে শুধু এখানেই বসে থাকি আর ফুলগুলিকে দেখি। এই আদা রসুন পরিষ্কার করা, এটা যে একটা কি ঝামেলার কাজ আমার কাছে মনে হয়। আদা রসুন যেমন ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করি, আমার কাছে মনে হয় যে পরিষ্কারও যদি এরকম কোনো একটা মেশিনের সাহায্যে করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। তো কি আর করা, যাই হোক, করতে তো হবে। তবে আদা পরিষ্কার করা অনেকটাই সহজ হয়েছে। এই চাঁদা না, এটা চাঁদা না, এটা হচ্ছে কোন। তো এই কোনটার কারণে অনেকটাই সহজ হয়ে গেছে। তো এই কোনটা দিয়ে আমি কিন্তু আদা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সব। তো আদা রসুন দেখলাম যে শেষ, বাটা আর নাই। তো এজন্য এখন আদা রসুনগুলি সব ব্লেন্ড করে নিব আস্তে আস্তে। তো একটা বক্স ব্লেন্ড করা হয়েছে, তো আরও কিছু রয়েছে, এখন এগুলো করে নিব। রান্না করতে যে যখন দেখি যে আদা রসুন বাটা রান্নার কাজে লাগবে আর আদা রসুন বাটা নাই, এক্ষুনি করে তারপরে রান্না করতে হবে, তখন কিন্তু খুব বিরক্তি লাগে। তো এখন দেখলাম যে আর 1 দিন বা 2 দিন হয়তো বা চলবে। তো এই ঝামেলাটায় যাতে পড়তে না হয়, এজন্যই সবগুলি আদা রসুন একসাথে আমি এখন করে নিলাম। তো আদা রসুন ব্লেন্ড করে তারপরে তো বক্স করে ফ্রিজে রেখে দিলাম। এরপরে চলে আসলাম দুপুরের রান্নাটা করার জন্য। দুপুরের রান্নায় এখানে ঢেঁড়স ভাজি করতেছি, ঢেঁড়স ভাজি করব। আর ভাতের চালটা তো ভিজিয়ে রাখছি, আর এইখানে গুলশা মাছ ভিজায় রাখছি। গুলশা মাছটা পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব। আর আগের দিন মিষ্টি আলু দিয়ে আম দিয়ে টক রান্না করছিলাম, সেটা রয়ে গেছে। তো আজকে আর এই জন্য ডাল বা টক রান্না করব না, এই টকই খাওয়া হবে। দেখা যায় দুপুরে যা কিছুই রান্না করি না কেন, ডাল বা টক এরকম টাইপের খাবারটা লাস্টে একটু লাগে। তো আমার ছেলেরও ডাল পছন্দ, আমারও ডাল পছন্দ। তো এজন্যই দেখা যায় যে ডাল বা টক এরকম একটা টাইপের কিছু প্রতিদিনই দেখা যায় রান্না করা হয়। তো ভাজি তো হয়ে গেল, ভাজি প্লেটে নিয়ে পরে টেবিলে রেখে আসলাম। আর এখানে টকটা জাল করে নিতেছি, আর মাছটাও এখানে ভেজে নিতেছি। মাছটা একেবারে হালকা করেই ভাজবো। দেখা যাবে বেশি যদি কড়া করে ভাজি তাহলে কিন্তু মাছটা কেমন জানি শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেই, সাথে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা আগেই দিয়ে দিলাম, কারণ এখন টমেটোগুলো না কেমন জানি একটু শক্ত শক্ত, তো আগে না দিলে দেখা যায় টমেটোটা কিন্তু নরম হতে চায় না।
তো সব মশলা একসাথে কষাইয়া এরপরে কিন্তু মাছটাও দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, এখন কাঁচামরিচও দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ফেলবো একটু পরে। আর এদিকে ভাতটা বসায় দিলাম। মাছের তরকারিটা একটা বাটিতে নিয়ে তারপরে টেবিলে রেখে দিলাম। তো সব কিছুই কিন্তু হয়ে গেছে, মাছ হয়ে গেছে, তারপরে ঢেঁড়স ভাজিও হয়ে গেছে, এদিকে টকটাও জাল করে নিয়ে আসছি, আর এদিকে পরে তো ভাতটাও রান্না করে ফেললাম। তো দুপুরের রান্নাটা তো শেষ হয়ে গেল। তো আমার ছেলেকে এখন খাবার দিয়ে দিতেছি, ও খেয়ে ফেলবে, কারণ ওর প্রাইভেট আছে, ও চলে যাবে। আসলে একসাথে চাইলেও তো খেতে পারি না। আমি এখন খেতে পারতাম ওর সাথে, কিন্তু ও এখন যত দ্রুত খেয়ে পরে চলে যাবে, কিন্তু আমি এত দ্রুত খেতে পারি না, কারণ আমার খাবার খেতে একটু সময় লাগে, আমি আস্তে আস্তে খাই। তো এই যে ও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, এখন চলে যাবে। তো এই জন্যই ওকে আগে দিয়ে দিলাম। ও চলে গেলে এরপরে আস্তে ধীরে পরে খেয়ে নিব। আসলে দুপুরের খাবারটা প্রায় সময় দেখা যায় আমরা একসাথে খেতে পারি না, কারণ ও যত দ্রুত খেয়ে পরে চলে যায়, আমি অতটা আসলে দ্রুত খেতে পারি না, এই কারণেই একসাথে খাওয়া হয় না মাঝে মাঝে। তো আমার ছেলে কিন্তু চলে গেছে, ও যাওয়ার পরে এরপরে আমি এখন খেয়ে নিতেছি। এই মাছটা কিন্তু খুবই মজা হয়েছিল। এই মাছটা এইভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। তারপরে তো বিকালবেলা হাঁটতে বের হলাম, আর হাঁটতে বের হয়ে পরে এই শুকনা বাজারগুলো নিয়ে আসলাম। তো শুকনা বাজারগুলি এগুলি প্রয়োজন ছিল, টুকিটাকি বাজার কিন্তু আমাকেই করতে হয়, কিছুই করার নাই, কারণ আমার হাজব্যান্ড তো আসলে সবসময় বাজার করার সুযোগই পায় না। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।